একসময় পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস। সবাই তাকে খুব ভয় পেত, কেউ জঙ্গলে যেতে সাহস করত না। কিন্তু সেই গ্রামেই থাকত একটি বুদ্ধিমান ছাগল। সে অন্য সবার মতো ভীতু ছিল না। একদিন খাবারের সন্ধানে সে জঙ্গলের গভীরে চলে গেল, আর সেখানেই শুরু হলো এক অদ্ভুত ঘটনা। আজ গ্রামের চারপাশে কোনো ভালো ঘাস নেই, তাই ভাবছি জঙ্গলের ভেতরে গিয়ে দেখি। সবাই বলে সেখানে রাক্ষস থাকে, কিন্তু না দেখি বিশ্বাস করব কেন? যদি সত্যিই রাক্ষস থাকে তাহলে বুদ্ধি দিয়ে তার মোকাবিলা করব। ভয় পেলে তো চলবে না, সাহস আর বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। দেখি জঙ্গলের ভিতরে গিয়ে আমাদের দানব মশাই কি করে। তিনি কি আদৌ আছেন এই জঙ্গলে, নাকি সব লোকমুখে গুজব ছড়ানো হয়েছে? জঙ্গলের ভিতরে গেলেই সব প্রমাণ হয়ে যাবে। কতদিন পর কেউ আমার জঙ্গলে এসেছে। আমি এই জঙ্গলের রাজা। সবাই আমাকে দেখে পালিয়ে যায়, আর তুমি ছোট্ট একটা ছাগল হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো। আজ তোমাকে খেয়ে আমার অনেক দিনের ক্ষুধা মেটাবো। পালানোর চেষ্টা করলেও লাভ হবে না। তুমি জানো না এই জঙ্গলে আমার ভয়ে কোনো মানুষই আসে না, আর তুমি একটা ছোট্ট ছাগল হয়ে এসে পড়েছো আমার রাজ্যে। মনে হচ্ছে তোমার শরীর থেকে কলিজা অনেক বড়, তাই না? আমাকে খাবে সেটা তো ভালো কথা, কিন্তু তুমি কি জানো আমি কে? আমি সাধারণ ছাগল নই, আমি রাক্ষস শিকারী ছাগল। গত মাসেই 3টে রাক্ষসকে হারিয়েছি। তুমি যদি আমাকে খেতে চাও, আগে নিজের শক্তির পরীক্ষা করে নাও, পরে যেন আফসোস করতে না হয়। আমি এই জঙ্গলে এসেছি গোপন একটা মিশন নিয়ে, আর তুমি কি না আমায় খেয়ে নেবে? তোমার কি মনে হয় আমার কোনো শক্তি ছাড়াই এই জঙ্গলে এসে পড়েছি, তাও আবার তোমার সামনে? আশা করি এতটাও বোকা তুমি নও। দানব রাক্ষস, আমি হতে পারি তোমার থেকে অনেক ছোট। কি বললে? তুমি রাক্ষস শিকারী? এটা কি সত্যি? কিন্তু তোমাকে তো খুব সাধারণ দেখাচ্ছে। তবুও তোমার কথা শুনে একটু সন্দেহ হচ্ছে। আচ্ছা, প্রমাণ দাও তুমি কত শক্তিশালী। যদি সত্যিই আমার চেয়ে শক্তিশালী হও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। মনে তো হচ্ছে তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। তোমার মতো এত ছোট্ট ছাগলকে আমার মতো এত বড় দানব রাক্ষসকে ধরার মিশন দিলটা কি? মানুষের বুদ্ধি কি হাঁটুর কাছে নেমে আসছে? আমাকে ধরার জন্য তোমার মতো ছোট্ট ছাগলকে পাঠিয়েছে আমার কাছে? খুব সহজ। ওই পাহাড়টা দেখছো? আমি চাইলে এক ধাক্কায় পাহাড় কাঁপিয়ে দিতে পারি, আর আমার গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে। তবে তোমাকে ভয় দেখাতে চাই না। তুমি যদি সাহসী হও, তাহলে আমার শক্তি নিজের চোখে দেখতে পাবে। আমার শক্তি আমি যাকে তাকে দেখাই না। তবে তুমি চিন্তা করো না দানব রাক্ষস, আমার শক্তি দেখে তুমি মোটেও ভয় পেও না। কারণ তুমি যদি শান্ত থাকো, তাহলে আমিও শান্ত থাকব। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক দানব রাক্ষস। রাক্ষস মনে মনে ভয় পেলেও তা প্রকাশ করল না। ঠিক তখনই একটি খরগোশ সেখানে এসে পড়ল। ছাগল ভাই, তুমি এখানে কি করছো? এই জায়গা তো খুব বিপজ্জনক। আমি শুনেছি এখানে ভয়ঙ্কর রাক্ষস থাকে, গ্রামের সবাই তাকে ভয় পায়। তুমি যদি বিপদে পড়ে থাকো, তাহলে আমাকে বলো, আমি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। চুপ, বেশি কথা বলো না। আমি এখন এই রাক্ষসের শক্তি পরীক্ষা করছি। গত সপ্তাহে 5টা রাক্ষস ধরেছিলাম। আজ দেখব এই রাক্ষসটা কতটা শক্তিশালী। যদি দুর্বল হয়, তাহলে তাকে আমার সকালের নাস্তা বানাবো। তুমি তো জানোই আমার খবর, আমি কতটা শক্তিশালী।
দানব রাক্ষস মনে করেছে আমি সাধারণ কোনো ছাগল। এই জঙ্গলে এসেছি আমি গোপন মিশন নিয়ে। মনে হচ্ছে এইবার আমার শক্তি দেখাতেই হবে। কি 5টা রাক্ষস ধরেছিলে? তাহলে তুমি সত্যিই ভয়ঙ্কর। আমি তো ভেবেছিলাম তুমি মিথ্যে বলছো। এখন মনে হচ্ছে তোমার কথাই সত্যি, কিন্তু আমি এখনো নিশ্চিত নই। তোমার শক্তির একটা প্রমাণ দেখতে চাই, কারণ তোমার কথা শুনে মনে হচ্ছে আসলেই তোমার কাছে বড় কোনো শক্তি আছে। এখন আমি এটা জানতে আগ্রহী, তোমার মতো এত ছোট ছাগলের কাছে কি এমন শক্তি আছে। আমার বড় কোনো ক্ষতি হলেও আমি তোমার শক্তি দেখতে চাই। আচ্ছা দেখো, ওই কুয়োতে তাকাও। সেখানে আমার ছোট ভাই থাকে। সে আমার চেয়েও শক্তিশালী। তুমি যদি নিচে তাকাও তাকে দেখতে পাবে। তবে সাবধান, সে খুব রাগী। আর একটা কথা মনে রেখো, ওর শক্তির কাছে আমার শক্তি কিছুই নয়। সে যদি তোমাকে কিছু করতে চায়, আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না, কারণ সে আমার থেকে বেশি দানব রাক্ষসকে ধরে বন্দি করেছে। আর আমি তো নতুন মাত্র মাঠে নামলাম। রাক্ষস কুয়োর কাছে গিয়ে নিচে তাকালো। পানির মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে সে ভাবল সত্যিই আরেকটি ভয়ঙ্কর প্রাণী সেখানে আছে। ভয়ে তার শরীর কাঁপতে শুরু করলো। ও না, সত্যি তো আরেকজন আছে, দেখতে আমার মতোই বড় আর ভয়ঙ্কর। যদি সে বের হয়ে আসে তাহলে আমি বাঁচব না। এই ছাগল আর তার ভাই নিশ্চয়ই আমাকে ধরে ফেলবে। আমাকে এখনই এখান থেকে পালাতে হবে। এই বলে রাক্ষস প্রাণপণে দৌড়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। আর কোনোদিন সে সেই জঙ্গলে ফিরে আসেনি। গ্রামের মানুষ আবার নিরাপদে জঙ্গলে যেতে শুরু করলো। ছাগল, তুমি আমাদের বড় উপকার করেছো। যেখানে শক্তি কাজ করে না, সেখানে বুদ্ধি কাজ করে। তোমার সাহস আর বুদ্ধির জন্য আজ পুরো গ্রাম রক্ষা পেল। আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। আমি শুধু একটা কথাই বলতে চাই, বিপদ দেখলেই ভয় পেয়ে গেলে চলবে না। শান্ত মাথায় চিন্তা করলে অনেক বড় সমস্যারও সমাধান পাওয়া যায়। বুদ্ধি আর সাহস একসঙ্গে থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। শক্তির চেয়ে বুদ্ধি অনেক সময় বেশি শক্তিশালী। সাহস ও বুদ্ধি থাকলে বড় বিপদও জয় করা যায়।